একজন বিরাট কোহলি বাংলাদেশেও ছিল, তবে চেষ্টার অভাব অবহেলা তাকে হারিয়েছে ক্রিকেট বিশ্ব। তার ব্যাটিং ক্লাস, যোগ্যতা, ফিল্ডিং সবকিছুই এক হতাশার নাম। বলছিলাম সাব্বির রহমানের কথা, যিনি হতে পারতেন বাংলাদেশের কোহলি, দেশসেরা ফিনিশার। তবে ভাগ্য আর সহায় হয়নি তার। তবে কি করে হারিয়ে গেলেন সাব্বির, কেন এমন হাল হয়েছে বাংলাদেশের বিরাট কোহলির, তাই খুঁজে বের করব প্রতিবেদনে। এমন একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে আশার আলো জ্বলেছিল। আমাদের একজন বিরাট কোহলির মতো খেলোয়াড় উঠে আসবে, যিনি হয়ে উঠবেন দলের ভরসা, প্রতিপক্ষের আতঙ্ক। ঠিক তখনই উদয় ঘটেছিল সাব্বির রহমানের। যদিও তিনি ব্যাটিং করতেন মূলত ফিনিশারের ভূমিকায়, তবুও তার খেলার স্টাইল, আগ্রাসী মনোভাব ও আত্মবিশ্বাস মুগ্ধ করেছিল সবাইকে। মনে করিয়ে দিত বিরাট কোহলির নাম। একটা সময় সাব্বির যেন হয়ে উঠেছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত নাম। একের পর এক দারুণ ইনিংস, ম্যাচ জেতানো পারফরম্যান্স, সবকিছু মিলিয়ে তিনি দ্রুতই জায়গা করে নেন ভক্তদের হৃদয়ে। ক্রিকেট অঙ্গনে তখন চলতো এক ভিন্ন আলোচনা, বাংলাদেশের সাব্বির আর ভারতের কোহলিকে নিয়ে তুলনা। কারো কাছে সাব্বির ছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ ব্যাটিং আইকন, তবে সাব্বির রহমান নিজে এইসব তুলনায় কখনোই খুব একটা সায় দেননি। এক সাক্ষাৎকারে সোজাসাপটা বলেছিলেন, আমি চাই না আমাকে কারোর সঙ্গে তুলনা করা হোক, আমি সাব্বির রহমান হিসেবেই বড় হতে চাই, নিজের জায়গাটা নিজের মতো করেই গড়ে তুলতে চাই। তার এই বক্তব্যই প্রমাণ করে তিনি গড়তে চেয়েছিলেন নিজের পরিচয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একসময় বুঝতে পারে সাব্বিরকে পেছনের দিকে খেলানোর মানে তার প্রতিভার অপচয়। এরপর তাকে নিয়ে আসা হয় ৩ নম্বর পজিশনে। ২০১৬ সাল কাটে স্বপ্নের মতো। ৩ নম্বর পজিশনে খেলেন সব টি-20 ম্যাচ। বাংলাদেশকে নিয়ে যান এশিয়া কাপের ফাইনালে। যেই কোহলির সাথে তুলনা করা হয়েছিল, সেই কোহলিকে ছাড়িয়ে সবচেয়ে বেশি শুধু রানই করেননি, এরপর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের খেতাবও জিতে নেন সাব্বির। সবকিছুই যখন ইতিবাচক, খ্যাতি যখন চূড়ায়, যার ব্যাটিং, মারমুখী শট, ভঙ্গি, ফিল্ডিং সবকিছু মিলিয়ে যখন তাকে নিয়ে আসার আলো বুনছিল সবাই, ঠিক সেই সময় ছন্দপতন হয় সাব্বিরের। এমন খ্যাতি ধরে রাখতে পারেননি তিনি, জড়িয়ে যান বিতর্কে। ব্যাস, এরপর হারিয়ে গেলেন সাব্বির। নির্বাচকরা তাকে যথেষ্ট সুযোগও দিয়েছিলেন, তবে ভুল করেছিল সাদা বলের সাব্বিরকে জোর করে সাদা পোশাকের ক্রিকেটে নিয়ে গিয়ে। তার ক্যারিয়ার নষ্টের পেছনে এটাও রেখেছিল বড় ভূমিকা। ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে নামতে নামতে এক সময় পাড়ার ক্রিকেটেও খেলেছেন তিনি। মনে জোর ছিল তার, হয়তো চেয়েছিলেন কামব্যাক দেয়ার, তবে শক্ত সাব্বির রহমান এরপর আর পারেননি। কিন্তু সাব্বিরকে ভক্তদের কাছ থেকে দূরে রাখা যায়নি। সবাই আশায় বুক বেঁধেছিল সাব্বির ফিরবেন, রাজার বেশেই ফিরবেন। ফেরা আর হয়নি। মাঝে ২০২২ সালে এশিয়া কাপ খেলেছেন, এরপর আবারও নিখোঁজ। এখন আবার তিনি আলোচনায়, সাব্বির আবারও ফিরবেন, এই একটি আশা সবার। একটা সময়ে সাব্বির যেন হয়ে উঠেছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত নাম। একের পর এক দারুণ ইনিংস, ম্যাচ জেতানো পারফরম্যান্স সবকিছু মিলিয়ে তিনি দ্রুতই জায়গা করে নেন ভক্তদের হৃদয়ে। বয়স হয়তো ছাড়িয়ে গেছে ৩০, কিন্তু অনেকে তো এরপরেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়ে আলো ছড়িয়ে দেখিয়েছেন। তবে সাব্বির কি পারবেন আবার ফিরে এসে আলো ছড়াতে? সেটা না হয় সময় বলে দেবে।